This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে কেউ ঠেকে শেখে তো কেউ দেখে শেখে, কিন্তু শাসক দলের কিছু নেতাদের কীর্তি দেখলে আপনার মনে হতেই পারে এরা কোনো পন্থাতেই বিশ্বাসী নন। তৃণমূল সুপ্রিমো বিভিন্ন সময় দুর্নীতি কাটমানি নিয়ে বারবার দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন, কিন্তু কোথায় কি? আবার বঙ্গ রাজনীতিতে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি বিতর্ক। বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন তোলাবাজির মধুভাণ্ড, নেতাগিরির কীর্তিকাণ্ড। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। শুনলেন তো, তৃণমূল নেত্রী তার দলের কর্মীদের কাছে অনুরোধ করছেন লোভ করবেন না, কিন্তু সেই পথে হাঁটতে নারাজ তার দলেরই কিছু নেতা কর্মী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওঠা অভিযোগ অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। কি কি অভিযোগ এসেছে এক নজরে দেখে নেওয়া যাক। ডেবরায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ। হ্যাঁ, এই অভিযোগ এসেছে সামনে। তৃণমূল অঞ্চল সভাপতির টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের সে কি তাণ্ডব! তোলার টাকা না পেয়ে পিটিয়ে শাস্তি। 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হওয়ার বিস্ফোরক দাবি তুলছেন ভাঙড়ের প্রাক্তন প্রধান। আরাবুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রাক্তন প্রধান। তবে প্রথমে আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের ডেবরা সেই ভাইরাল ভিডিও। দেখুন কিভাবে করকরে টাকা গুনে নিচ্ছেন তৃণমূল নেতা। ছবিটা দেখে মেহবুবের গলায় সেই বিখ্যাত গানটা মনে পড়ে যেতেই পারে। ডেবরার এক গ্রাম পঞ্চায়েত অফিসের এই ছবি ভাইরাল পশ্চিম মেদিনীপুরে। ডেবরার রাধামোহনপুরের 11-র এক অঞ্চল। এই অঞ্চলে আষাঢ়ি থেকে রাধামোহনপুর পর্যন্ত রাস্তার দুধারে সরকারি গাছ ছিল। অভিযোগ, কোনো টেন্ডার ছাড়াই বেআইনিভাবে সেই গাছ কেটে বিক্রি করা হয়েছে। গাছ বিক্রির টাকা অফিসের মধ্যেই নিচ্ছেন প্রাক্তন প্রধান তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি বিনোদ দে। অঞ্চল সভাপতির নেওয়া টাকা আবার চলে গেল সচিবের পকেটে। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এই ভিডিও সামনে আসার পরই সরব জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস মাটি বালি গাছপালা সবই কেটে বিক্রি করে দিচ্ছে বিনা টেন্ডারে, শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে। এই বিষয়ে প্রতিক্রিয়া চাইতে আমরা যোগাযোগের চেষ্টা করি অভিযুক্ত অঞ্চল সভাপতির সঙ্গে, কিন্তু তার মোবাইল বন্ধ। এলাকার তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। বিজেপির দাবি, এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যে যারা যারা এই দোষের সাথে যুক্ত, এই ঘুষকাণ্ডের সাথে, ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। জনসংখ্যার চাপে প্রতিদিন গাছ নিধন হচ্ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবহাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে। অসময়ে বৃষ্টি, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগ ঘটেই চলেছে। তবু হুঁশ ফিরছে কই? পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি গাছ কাটার টাকা পকেটস্থ হচ্ছে। পঞ্চায়েতের প্রধান পদ পেতেও নাকি কাটমানি দিতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিস্ফোরক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। নিশানায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম। শওকত অনুগামীরা আরাবুল ইসলামকে তোলাবাজ দেগে দিয়েছেন। তাদের বিস্ফোরক অভিযোগে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও স্পষ্ট হল। ক্রমশই বাড়ছে শওকত বনাম আরাবুলের দ্বন্দ্ব। ভাঙড়ের নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের। 2018 সালে 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন। এবার বেশি টাকা দিতে না পারায় টিকিট পাননি। বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেনের। পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তার। পঞ্চায়েতে দাঁড়াও মাল দাও, প্রধান হওয়া মাল দাও, উপপ্রধান হওয়া মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার আর দেবার পরিস্থিতি ছিল। যদি বললো 50 দিয়ে দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল। যখন 18 সালে 25 লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই।
ভোগালী 2 এর প্রাক্তন প্রধান তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আরাবুল ইসলাম টাকা অনেক বেশি দাবি করেছিল, না দিতে পারায় টিকিট পাননি। সেটা ওই মোদাসের ভাই বলতে পারবে, ওই প্রাক্তন প্রধান বলতে পারবে, আর আরাবুল বলতে পারবে, ওইটা তো আমি আর কিছু বলতে পারবো না। দলীয় সভা থেকে আরাবুলের বিরুদ্ধে একের পর এক নেতা তোপ দাগেন। আরাবুলকে দূরে সরিয়ে দিয়ে তার ছেলে হাকিমুল তোলাবাজ, আমি আগের মিটিংয়ে বলেছিলাম, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন তোলা তোলে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ভাঙড়ে এখানে যত প্রজেক্টের কাজ হচ্ছে, স্বপ্নভূমি থেকে, বাস্তু বিহার থেকে, বৈদিক ভিলেজ থেকে কত কোটি কোটি টাকা আপনি এখান থেকে তোলা তুলেছেন। যে সমস্ত অসভ্য লোকেরা আজকে দলের মধ্যে থেকে আজকে দলকে কালিমালিপ্ত করছে, তারা কেউ দলের সামনে থাকতে পারবে না। যাদের ঘিরে এত বিতর্ক, সেই আরাবুল ইসলাম বা তার ছেলে হাকিমুল এ নিয়ে একটি শব্দ খরচ করতে নারাজ। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।